আপনি কি লক্ষ্য করেছেন, যত বেশি ভালো, যত বেশি সৎ, যত বেশি সাহায্য করেন, মানুষ আপনাকে তত বেশি হালকা ভাবে? সবাই আপনাকে ব্যবহার করে, কিন্তু যখন আপনার প্রয়োজন হয় কেউ থাকে না। কেন এমন হয় জানেন? কারণ আপনি যত মূল্যবান, মানুষ আপনাকে তত কম মূল্য দেয়। আজ এই রহস্যটা ভেঙে বলবো, আর ভিডিওর শেষে বুঝবেন সমস্যাটা আপনার ভালো হওয়া নয়, আপনার আচরণ। চলুন একটা গল্প বলি। রাহুল সবসময় বন্ধুর পাশে থাকতো, টাকা ধার দিত, রাত দুটোই ফোন ধরতো, কিন্তু একদিন ওর নিজের দরকার হলো, কেউ ফোন ধরল না। কেন? কারণ রাহুল খুব সহজলভ্য ছিল। এটাই সমস্যা। আপনি যদি সবসময় অ্যাভেলেবেল থাকেন, সবসময় হ্যাঁ বলেন, সবসময় নিজের প্রয়োজন বাদ দেন, তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে কেন? মানুষ মূল্য দেয় সেই জিনিসকে যা লিমিটেড, যা রেয়ার, যা সহজে পাওয়া যায় না। কঠিন সত্য, হ্যাঁ, কিন্তু সত্যি। এখন প্রশ্ন, এতে ক্ষতি কি? ক্ষতি অনেক বড়। মানুষ আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড নেবে, আপনার আত্মসম্মান ধীরে ধীরে কমে যাবে, আপনি ভেতরে ভেতরে রাগ জন্মাবেন, শেষে আপনি নিজেকেই দোষ দেবেন, আমি এত খারাপ কেন? কিন্তু সমস্যা আপনি খারাপ নন, আপনি ওভার অ্যাভেলেবেল। একটা উদাহরণ দিই, সোনার দাম বেশি কেন? কারণ এটা রেয়ার। কিন্তু বাতাস ফ্রি, কারণ এটা সবসময় পাওয়া যায়। আপনি কি সোনা হতে চান নাকি বাতাস? শ্বাস নেওয়া বন্ধ করবেন না প্লিজ। আমি একটা উদাহরণ দিলাম। সমাধান কি? সমাধান হলো নিজেকে কম অ্যাভেলেবেল করা, বেশি ভ্যালুয়েবল করা। কিন্তু এটা করবেন কিভাবে? স্টেপ 1, বাউন্ডারিজ তৈরি করুন। যখন কেউ আপনাকে সবসময় ডাকে, সবসময় সাহায্য চায়, আপনি বলবেন, এই সময়টা আমি নিজের জন্য কাজ করছি। প্রথমেই তারা অবাক হবে, তারপর রেসপেক্ট করবে। স্টেপ 2, সবসময় হ্যাঁ বলবেন না, না বলতে শিখুন। না বলা মানে খারাপ হওয়া নয়, না বলা মানে সেলফ রেসপেক্ট। মনে রাখবেন, আপনি যখন নিজেকে সম্মান করেন, তখন মানুষকেও করতে বাধ্য হয়। স্টেপ 3, নিজের লক্ষ্যকে প্রায়োরিটি দিন। আপনার গোল কি? কেরিয়ার, ব্যবসা, ফিটনেস, স্কিল ডেভেলপমেন্ট। যখন মানুষ দেখবে আপনি ব্যস্ত নিজের উন্নতিতে, তখন তারা বুঝবে আপনি চিপ নন। বিজি মানুষকে সবাই রেসপেক্ট করে। স্টেপ 4, ইমোশনাল কন্ট্রোল রাখুন। মানুষ যদি আপনার গুরুত্ব না দেয়, তখন কাঁদবেন না, রাগ করবেন না, শান্ত থাকুন। আপনার নীরব উন্নতি আপনার সবথেকে বড় প্রতিশোধ। অ্যাকশনেবল স্টেপস, আজ থেকেই শুরু করুন। আগামী 24 ঘন্টা অন্তত একবার না বলুন, ছোট কিছুতে, বড় কিছুতে নয়। প্র্যাকটিস করুন। প্রতিদিন 1 ঘন্টা নিজের জন্য রাখুন। ফোন সাইলেন্ট, কেউ ডিস্টার্ব করবে না। আপনার 3টে লক্ষ্য লিখুন এবং সপ্তাহে অন্তত 5 দিন সেই লক্ষ্য নিয়ে কাজ করুন। সোশ্যাল মিডিয়াতে কম এক্সপ্লেন করুন, কম জাস্টিফাই করুন, চুপচাপ কাজ করুন। যারা আপনাকে শুধু প্রয়োজনে খোঁজে, তাদের গুরুত্ব কম দিন। মনে রাখবেন, আপনি যত নিজের সময়ের মূল্য বুঝবেন, মানুষ তত আপনার মূল্য বুঝবে। কিন্তু একটা বড় প্রশ্ন এখনও বাকি, কখন আপনি ডিস্টেন্স রাখবেন আর কখন রিলেশনশিপ ধরে রাখবেন? কারণ সব সম্পর্ক কেটে ফেলাও সমাধান নয়। পরের ভিডিওতে আমি বলবো কিভাবে বুঝবেন কে সত্যিই আপনার আর কে শুধু ব্যবহার করছে। এই ভিডিওটা মিস করলে আপনি আবার একই ভুল করবেন। তাই এক্ষুনি লাইক করুন, কমেন্টে লিখুন, আমি আজ থেকে নিজের মূল্য বাড়াবো। আর সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু মোটিভেশন দিই না, আমরা একটা মাইন্ডসেট তৈরি করি। মনে রাখবেন, আপনি যত মূল্যবান, দুনিয়া আপনাকে তত পরীক্ষা নেবে। কিন্তু আপনি যদি নিজেকে সস্তা বানান, দুনিয়া আপনাকে সস্তাই ভাববে। নিজেকে রেয়ার বানান, নিজেকে পাওয়ারফুল বানান। আর আমি আপনার পাশে আছি আপনার নীরব উন্নতির যাত্রায়। দেখা হবে পরের ভিডিওতে।